আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকার মাঝখানে উপবেশনকারীর উপর লানত করিয়াছেন। আবু দাউদ। ফায়দা: মজলিসের মাঝখানে উপবেশনকারী দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হইয়াছে যে মানুষের কাঁধের উপর দিয়া ডিঙ্গাইয়া মজলিসের মাঝখানে আসিয়া বসে। আরেক অর্থ এই যে কিছু লোক গোলাকার হইয়া বসিয়া আছে এবং প্রত্যেকেই পরস্পর সামনাসামনি বসা আছে। এক ব্যক্তি আসিয়া এমনভাবে হালকার মাঝখানে বসিয়া গেল যে কিছু লোকের পরস্পর সামনাসামনি বসা বাকি থাকিল না। মারিফুল হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে তাহার উচিত যেন নিজ মেহমানের মেহমানদারি করে। তিনি এই কথা 3 বার বলিলেন। এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমানের মেহমানদারি কি? তিনি বলিলেন, মেহমানের মেহমানদারি 3 দিন। 3 দিন পর যদি মেহমান থাকে তবে মেহমানকে খাওয়ানো মেজবানের পক্ষ হইতে এহসান অনুগ্রহ হইবে। অর্থাৎ 3 দিন পর খানা না খাওয়ানো অভদ্রতার অন্তর্ভুক্ত নয়। মুসনাদে আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মেকদাম আবু কারিমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি কোনো গোত্রে কাহারও নিকট মেহমান হইল এবং সকাল পর্যন্ত ওই মেহমান খানা হইতে বঞ্চিত থাকিল, অর্থাৎ মেজবান রাত্রে তাহার মেহমানদারি করে নাই, এমত অবস্থা তাহার সাহায্য করা প্রত্যেক মুসলমানের কর্তব্য, যাহাতে এই মেহমান তাহার মেজবানের সম্পদ ও শস্য হইতে রাত্রের মেহমানদারির পরিমাণ উসুল করিয়া লয়। আবু দাউদ। ফায়দা: ইহা ওই অবস্থা যখন মেহমানের নিকট খানাপিনার ব্যবস্থা না থাকে এবং সে বাধ্য হয়। আর যদি এই অবস্থা না হয় তবে ভদ্রতা হিসাবে মেহমানদারি করা মেজবানের হক। মাজারে হক। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবদুল্লাহ ইবনে উবায়েদ ইবনে উমায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের এক জমাতের সহিত আমার নিকট তাশরিফ আনিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সাথীদের সামনে রুটি ও সিরকা পেশ করিলেন এবং বলিলেন, ইহা খাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি যে সিরকা উত্তম সালন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যাহার কিছু ভাই তাহার নিকট আসে, আর সে ঘরে যাহা আছে উহা তাহাদের সামনে পেশ করাকে কম মনে করে, এবং ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস তাহাদের সামনে যাহা পেশ করা হয় তাহারা উহাকে তুচ্ছ ও কম মনে করে। অপর এক বর্ণনা আছে যে মানুষের মন্দ হওয়ার জন্য ইহা যথেষ্ট যে যাহা তাহার সম্মুখে পেশ করা হয় সে উহাকে কম মনে করে। মুসনাদে আহমদ। তাবারানি। আবু ইয়ালা। মাজমায়ে জাওয়ায়েদ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।